আমি জানি গুরুমা, আপনি ইচ্ছে করে আমাকে শুনিয়ে শুনিয়ে বলছেন এসব কথা, যাতে আমার ভেতরের রাগটা আরো বাড়ে। আপনি আমাকে রাখতে দেখলে, জ্বলতে দেখলে খুব আনন্দ পাবেন, কিন্তু আমার যে আপনার উপর কোনো রাগ হচ্ছে না। আমি অবাক হচ্ছি আমার রুদ্রকে দেখে। ও কিভাবে আমার সাথে এটা করতে পারলো? ভেতরটা জ্বলছে তো হিমানি, ঝুলে পুড়ে ছাই হয়ে যাচ্ছে তো চোখের সামনে রকির বিয়ে দেখে। আমিও তো এটাই চাই হিমানি, তোমাকে এভাবে ভেতরে ভেতরে জ্বলতে পুড়তে দেখতে চাই। আমি সোজা রাস্তায় তোমাকে আমি আমার জীবন থেকে, রকির জীবন থেকে দূরে সরাতে পারছিলাম না, কিন্তু এবার তুমি নিজেই বাধ্য হয়ে সরে যাবে। কিভাবে পারলে রুদ্র? এভাবে বর্ষে যে বিয়ে করতে চলে এলে কিভাবে? তাও আমাকে কিচ্ছু না বলে, কিচ্ছু না জানি। তাহলে এই কদিন ধরে তুমি যে আমার এত কাছে ছিলে, আমাকে এত সাপোর্ট করলে, আমার পাশে থাকলে, সবকিছু মিথ্যে ছিল, অভিনয়। আমাকে এই সুন্দর চমকটা দেওয়ার জন্য আমি কিভাবে তোমাকে দেখবো এভাবে অন্য কারোর বর হতে? তুমি যে শুধু আমার, আমার রুদ্র তুমি। এবার কোণে তার মুখের সামনের পান পাতা সরাবে, শুভ দৃষ্টি হবে এবার। কি করে বলবো তোমার আসলে কি যে এবার মুখ তুলে তাকান, জীবন সঙ্গীকে প্রথমবার ভালো করে দেখুন। তোমার থেকে কি করে বলবো তোমার কেন এমন হাত পড়ায় আবারও হারিয়ে এসে যায় তোমার থেকে। তুমি জানতে পারোনি কত গল্প পড়ে যায় তুমি তুমি এত নিষ্ঠুর কিভাবে হতে পারলে রুদ্র? আমাকে ভালোবাসার ছায়ায় টেনে নিয়ে গিয়ে আবার আমার মাথা থেকে আমার ছায়াটুকু সরিয়ে দিলে, নাকি সবটা তুমি আমার সাথে অভিনয় করলে? আসলে তুমি কি দামিনী গুরুমা আর ঈশার মতো শুধুই নিজের সুবিধার কথা ভেবে বিয়ে করে নিলে? আমার কথা একবারও ভাবলে না?